হচ্ছে মোহাম্মদ মামুন মিয়া, আমার দেশের বাড়ি নরসিংদী জেলা। আমার এখানে আমার ফ্রেন্ডের সাথে আসা। তো গুরুজির কাছে আমার প্রশ্ন হচ্ছে, একজন মানুষের তকদির বলতে আমরা কি বুঝি? আমরা প্রায় শুনতে পাই যে আমার জীবনে যা কিছু ঘটবে সবকিছু নাকি আমার ভাগ্যে লিখা থাকে। তাহলে এটা আসলে তকদির বিষয়টা কি, এবং তকদির কি পরিবর্তন করা যায়? এটা আমার প্রশ্ন। নরসিংদীর মাধবদী থেকে মামুন, তারপর জানার আগ্রহটা হলো তকদির বা ভাগ্যলিপি এইটা কি, আর শেষে বলছে যে এটা কি পরিবর্তনশীল, তকদির বা ভাগ্য কি পরিবর্তনশীল নাকি অপরিবর্তনশীল। এই নিয়ে উপরের ক্লাসে মাদ্রাসা সিলেবাসের আলিয়া এবং কমিয়ায় অনেক বিরোধ, তর্ক বিতর্ক, যুক্তি পাল্টা যুক্তি আছে। ইসলামী স্কলার যারা আছে তাদের মধ্যে পক্ষে যারা, তারা এক ধরনের যুক্তি দেয়, এরাও কোরআন মাজিদ থেকেই দেয়। বিপক্ষে যারা আছে এরাও কোরআন মাজিদ থেকেই দেয়। আর এটা ব্যাপারে বাংলা ভাষায়ও বেশ কিছু সঙ্গীত, গীতিকাব্য, গান এগুলো আছে। যেমন আমরা যদি দেখি যে যার কর্মে যা লেখায় আছে রে, এরকম একটা বাণী আমাদের দেশে আছে। আর একটা বাণী এই জায়গায় আমাদের দেশে 60-এর দশকে বা 70 দশকে ব্যাপক প্রচার হয়েছে। তুমি হাকিম হইয়া হুকুম কর, পুলিশ হইয়া ধর, সর্প হইয়া দংশন কর, ওজা হইয়া ঝাড়। এই ধরনের, এই যে দুনিয়া কিসেরও লাগিয়া, এই বাণীটার ভিতরে বোঝা যায় যে সবই সৃষ্টিকর্তাই করে, মানুষ কিছু করে না। এই ব্যাপারে আমাদের উচ্চ ক্লাসে, অর্থাৎ মাদ্রাসার সিলেবাসের উচ্চ ক্লাসে বর্ণনা আছে যে মুতাজিলা যারা, ওরা বলে যে ভাগ্য যদি আমাদের পূর্বেই লেখা থাকে তাহলে আমরা তো পুতুলের মতো, তো স্বর্গ দিলেই আল্লাহ বা প্রভু লিখেই রাখছে আমরা স্বর্গে যাব, আর নরক যদি আমাদের দেয় ওটা লেখাই আছে আমরা নরকে যাব। আমাদের পৃথিবীতে এত কিছু করা, ইবাদত করা, এ হারাম হালাল বাঁচা, এগুলো দরকারটা কি? যা তো লেখাই আছে, তাই তো। এই জন্য ওরা আর প্রভুর উপাসনা বা ভালো মন্দ কিছু করে না, যা আছে বলে তাই হোক। আর আরেক দল বলে যে না, এটা ভাগ্য পরিবর্তনশীল। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের কিছু মোল্লা তারা বলে যে ভাগ্য পরিবর্তনশীল, নিজেই ভাগ্যকে পরিবর্তন করা যায়। এইটুকু হলো আমরা মোটামুটি এই সাম্প্রদায়িক দৃষ্টিকোণ থেকে, ইসলামী সাম্প্রদায়িক দৃষ্টিকোণ থেকে বললাম। আর বিশ্বের অন্যান্য মতবাদে ভাগ্য নিয়ে এত কিছু বলা হয়। বাস্তবে কি বিষয়টা, বাস্তব বিষয়টা হলো ভাগ্য বলে কোনো কিছু নাই। সব মানুষ কর্মগুণেই করে, যার কর্মটা সফলতা আসে সে হলো ভাগ্যবান, আর যার সফলতা আসে না, ব্যর্থ হয়, সে হলো হতভাগা। এটা হলো মূল কথা। আর এই ভাগ্যটা এক জন্মে একজন মানুষ দ্বারা পরিচালনা করা আর লেখানো সম্ভব। এই একটা মানুষের বর্তমান অবস্থাকে বিচার করার জন্য উপরের 7টা প্রজন্ম তাকে গণনা করতে হবে। কারো কারো মতে 3 প্রজন্ম উপরে, 3 প্রজন্ম নিচে, মানে আমার উপরে 3 প্রজন্ম, আমার নিচে 3 প্রজন্ম, 7 প্রজন্ম গণনা করতে হবে। কারো কারো মতে উপরেরই 7 প্রজন্ম গণনা করে আসতে হবে, তাহলে আমার বর্তমান অবস্থাটা পাওয়া যাবে। তা আমার 7 প্রজন্ম পূর্বে কে কেমন ছিল, কয়জন এমপি ছিল, মন্ত্রী ছিল, কয়জন হিন্দু ছিল, বৌদ্ধ ছিল, কয়জন লেখক ছিল, গবেষক ছিল, কয়জন ধনাঢ্য ব্যক্তি ছিল। যেমন আমার মোগলদের ব্যাপারে যদি বলি, মোগলরা এই জায়গায় গড়ে 200 বছরের মতো রাজত্ব করেছে। শেষ পর্যন্ত নবাব সিরাজউদ্দৌলার পতনের
মধ্যে দিয়ে মুঘল সাম্রাজ্যের পতন ঘটেছে। আমরা যদি রাজনৈতিক কোনো দলের বা রাজনৈতিক কোনো রাষ্ট্রের উত্থান পতন দেখি, ব্রিটিশরা 200 বছর রাজত্ব করেছে সারা পৃথিবীতে। 200 বছর পরে 1947 সালে, 45 সালে তো দ্বিতীয় বিশ্বযুদ্ধটা শেষ হয়েছে। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে ব্রিটিশ রাজত্ব শেষ হয়েছে, ব্রিটিশ কলোনি প্রথা শেষ হয়ে আমেরিকা ঘাঁটি প্রথার উদ্ভব হয়েছে। তাহলে বোঝা গেল যে মোগল রাজবংশ 200 বছর, ব্রিটিশ রাজা বাচ্চারা ব্রিটিশ সম্রাটটা 200 বছর, এখন আমেরিকা প্রায় 100 বছরের কাছাকাছি যারা সারা বিশ্ব শাসন করতেছে। এক সময় এদেরও পতন ঘটবে। আমি যদি আবার আমার কাছে ফিরে আসি, ভাগ্যটা 7টা জন্মের ভিতরে দেখবো যে পূর্বে যদি তাদের ধর্নাঢ্য ব্যক্তি থাকে তাহলে ওই ধারাবাহিকতা চলতে থাকে, পূর্বে যদি তাদের একেবারে নিঃস্ব অবস্থা থাকে এই ধারাবাহিকতা চলতে থাকে আমি পর্যন্ত এসে। এটা প্রত্যেকের জীবনে যদি পেছনের অঙ্কগুলো করা হয় মিলে যাবে। এটা নিজেকে নির্মাণ করতে একেবারে আত্মনির্মাণ বা স্বনির্মাণ। আবার গোবরে পদ্মফুল ফুটে, এটারও উদাহরণ আমাদের দেশেই আছে। একেবারে নিঃস্ব বংশ থেকে আবার উঠে গেল, আবার একেবারে উচ্চ বংশে ছিল আবার নিচে চলে এসছে। এখন নবাব বা মোগল বংশের অনেক মানুষ চায়ের দোকানদারি করে খায়, এমনও প্রমাণ আছে। ঢাকা শহরে মোগল বংশের আছে 2-4 জন আছে, তারা এই হোটেল বা চা ব্যবসা করে চলে, এরকমও প্রমাণ তো আমরা পাই। ছিল কি সারা এশিয়া মহাদেশের সম্রাট যারা মোগলরা, তারা আজকে তাদের বংশধররা চা বিক্রি করে খাচ্ছে। কয় প্রজন্ম গেছে? 100 বছরে 4 প্রজন্ম, 25 বছরে একটা প্রজন্ম, তাহলে 100 বছরে 4 প্রজন্ম, 200 বছরে 8 প্রজন্ম। তা আমরা বলছি 7 প্রজন্ম অঙ্ক করতে হবে। পাওয়া যাচ্ছে 7 প্রজন্ম আগে তারা ছিল সম্রাট, 7 প্রজন্ম পরে তারা আজকে কোথায়। আবার এখনকার উত্থান ঘটবে, হয়তো 7 প্রজন্ম ভালো চলবে, আবার পতন ঘটবে, 7 প্রজন্ম নিচে নামবে। তাহলে ভাগ্য নিজেই তৈরি করতে হবে, আগের কোথাও লেখা নাই। মুসলমানরা যেটা বলে সেটার কোনো ভিত্তি নেই বা বাস্তবতা নাই। সংক্ষিপ্ত ভাবে আগে। Thanks for watching. Lots of love.